হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি, যদি এটা হয় তাহলে কি হবে, যদি এটা করি তাহলে কি হবে, কি হবে যদি আমি এটা বলে দিই, কি হবে যদি আমি ওখানে যাই, কি হবে যদি আমি সত্যিটা বলে দিই। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি, এখানে আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি, আজকে আমরা এই সেন্টেন্সগুলোই দেখব। আমরা বাংলায় প্রায় বলে থাকি, যদি এটা হতো তাহলে কেমন হতো, যদি আমি আকাশে উঠতে পারতাম তাহলে কেমন হতো, যদি পাখিরা কথা বলতে পারতো তাহলে কেমন হতো। তো এই ধরনের সেন্টেন্সও আজকে আমরা দেখব, আমরা এই ধরনের সেন্টেন্স কি করে তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো, যদি আমি ভুলটা করি তাহলে কি হবে। দেখো, এখানে আমরা হোয়াট ইফ এর ব্যবহার করে থাকি। সেন্টেন্সের শুরুতে আমরা হোয়াট ইফ এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে, হোয়াট ইফ আই মেক দ্য মিস্টেক, হোয়াট ইফ আই মেক দ্য মিস্টেক। দেখো, পরের সেন্টেন্সটা কিন্তু একদম সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি। যখন আমরা এরকম ভাবে বলবো কি হবে যদি আমি এটা করি, তখন আমরা সেন্টেন্সে প্রথমে হোয়াট ইফ এর ব্যবহার করব, তারপরে বাকি সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে রাখবো। দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। পরের সেন্টেন্সটা দেখো, যদি কেউ আমাকে বিশ্বাস না করে তাহলে কি হবে, হোয়াট ইফ নো ওয়ান বিলিভস মি, হোয়াট ইফ নো ওয়ান বিলিভস মি। যদি আমি সেখানে যাই তাহলে কি হবে, হোয়াট ইফ আই গো দেয়ার, হোয়াট ইফ আই গো দেয়ার। পরের সেন্টেন্সটা দেখো, কি হবে যদি আমি গোপন কথাটা বলে দিই, হোয়াট ইফ আই টেল দ্য সিক্রেট, হোয়াট ইফ আই টেল দ্য সিক্রেট। যদি তারা আমার আইডিয়াটা পছন্দ না করে তাহলে কি হবে, হোয়াট ইফ দে ডোন্ট লাইক মাই আইডিয়া, হোয়াট ইফ দে ডোন্ট লাইক মাই আইডিয়া। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আমরা প্রথমে হোয়াট ইফ এর ব্যবহার করছি আর পরের সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকছে। খুব সহজেই আমরা এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। দেখো, সেন্টেন্সে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বোঝাতেও আমরা হোয়াট ইফ এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি কি হবে কাল যদি বৃষ্টি হয়, এখানেও কিন্তু আমরা হোয়াট ইফ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে, হোয়াট ইফ ইট রেন্স টুমরো, হোয়াট ইফ ইট রেন্স টুমরো। যদি আমরা পরীক্ষায় ফেল করি তাহলে কি হবে, আমরা প্রায় এই ধরনের সেন্টেন্স বলে থাকি। তো সেন্টেন্সটা কি হবে, হোয়াট ইফ উই ফেল দ্য এক্সাম, হোয়াট ইফ উই ফেল দ্য এক্সাম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি সে না আসে তাহলে কি হবে, হোয়াট ইফ শি ডাজন্ট কাম, হোয়াট ইফ শি ডাজন্ট কাম। দেখো, এই সেন্টেন্সটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমরা শি ডাজন্ট কাম এই ধরনের স্ট্রাকচার সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট আছে শি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি আমি বলতাম কি হবে যদি সে আসে, তাহলে সেন্টেন্সটা কি হতো, হোয়াট ইফ শি কামস। আর এখানে আমরা এই সেন্টেন্সটাকে শি কামস এই স্ট্রাকচারটাকে এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করছি, তাহলে সেন্টেন্সটা কি হবে, হোয়াট ইফ শি ডাজন্ট কাম। তো এবার আমার মনে হয় তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারছো। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমরা হারিয়ে যাই তাহলে কি হবে, হোয়াট ইফ উই গেট লস্ট, হোয়াট ইফ উই গেট লস্ট। যদি সে রাগ করে তাহলে কি হবে, বা আমরা এটাও বলতে পারি যদি সে রেগে যায় তাহলে কি হবে, হোয়াট ইফ শি গেটস অ্যাংরি, হোয়াট ইফ শি গেটস অ্যাংরি, বা হোয়াট ইফ হি গেটস অ্যাংরি। যদি আমরা বাসটা মিস করি তাহলে কি হবে, হোয়াট ইফ উই মিস দ্য বাস, হোয়াট ইফ উই মিস দ্য বাস। যদি সে তোমাকে চিনতে না পারে তাহলে কি হবে, হোয়াট ইফ শি ডাজন্ট রিকগনাইজ ইউ, হোয়াট ইফ শি ডাজন্ট রিকগনাইজ ইউ। দেখো, এই ধরনের সেন্টেন্স আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, আমরা প্রতিদিনের কনভারসেশনে এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করে থাকি। ঠিক সে কারণে এই সেন্টেন্সগুলোকে তোমাদের খুব ভালোভাবে জানা দরকার, প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি হবে, হোয়াট ইফ উই গেট কট, হোয়াট ইফ উই গেট কট। দেখো, এখানে আমরা গেটের ব্যবহার সেন্টেন্সে করেছি। দেখো, গেটের ওপরে আমি অনেকগুলো ভিডিও আগে তৈরি করেছি, সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ভিডিওগুলো দেখে নিও, গেটের পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কখন আমরা গেটকে কোন ক্ষেত্রে সেন্টেন্সে ব্যবহার করতে পারি তোমরা পুরোটাই জানতে পারবে। পরের সেন্টেন্সটা দেখো, পরের সেন্টেন্সটা হলো যদি রাস্তাটা বন্ধ থাকে তাহলে কি হবে, হোয়াট ইফ দ্য রোড ইজ ব্লকড, হোয়াট ইফ দ্য রোড ইজ ব্লকড। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে এই ধরনের সেন্টেন্সে হোয়াট ইফকে কিভাবে ব্যবহার করছি। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এখানে হোয়াট ইফকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো হোয়াট ইফ এর অন্য আর একটা ব্যবহার। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি
কেমন হতো যদি আমি পাখি হয়ে যেতাম, কেমন হতো যদি আমি পাখি হয়ে আকাশে উঠতাম, কেমন হতো যদি আমরা পিছনে ফিরে চলে যেতে পারতাম, কেমন হতো যদি জীবনের সমস্ত দিনগুলোকে মুছে ফেলতে পারতাম। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? দেখো এখানেও কিন্তু আমরা হোয়াট ইফ এর ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন আমরা ইমাজিনারি একটা সিচুয়েশন তৈরি করি আর এরকমটা বলি কেমন হতো যদি এটা হতো, তখন আমরা সেন্টেন্সে হোয়াট ইফ এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি কোটিপতি হতাম তাহলে কেমন হতো? হোয়াট ইফ আই ওয়ার আ মিলিয়নিয়ার, হোয়াট ইফ আই ওয়ার আ মিলিয়নিয়ার। দেখো এখানে আমরা ওয়ার এর ব্যবহার করেছি, আই ওয়ার। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে আমরা আই ওয়ার এর ব্যবহার করেছি, কিন্তু সাধারণত আমরা আই ওয়াজ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি যখন আমরা কোনো পাস্ট ইভেন্টের কথা বলি। যদি এটা হতো বা অতীতের কোনো কথা আমরা যখন বলছি, সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে রাখছি, তখন আমরা আই ওয়াজ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তাহলে এখানে আমরা আই ওয়ার এর ব্যবহার কেন করলাম? দেখো সেন্টেন্সটা যখন হাইপোথেটিক্যাল হয়, কাল্পনিক হয়, ইমাজিনারি হয়, তখন আমরা সেন্টেন্সে আই ওয়ার এর ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলি, যদি আমি তোমার জায়গায় হতাম তাহলে কি করতাম, তুমি যদি আমার জায়গায় হতে তাহলে কি করতে। তখনও কিন্তু আমরা সেন্টেন্সে আই ওয়ার এর ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি আমি বলি, যদি আমি তোমার জায়গায় হতাম তাহলে আমি এটা করতাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইফ আই ওয়ার ইউ আই উড ডু দিস, ইফ আই ওয়ার ইউ আই উড ডু দিস। দেখো এখানেও কিন্তু আমরা আই এর পরে ওয়ার এর ব্যবহার করলাম, কারণ সেন্টেন্সটা হাইপোথেটিক্যাল সেন্টেন্স। পরের সেন্টেন্সটা দেখো, যদি তুমি উঠতে পারতে তাহলে কেমন হতো? হোয়াট ইফ ইউ কুড ফ্লাই, হোয়াট ইফ ইউ কুড ফ্লাই। স্ট্রাকচারটাকে খুব ভালো করে দেখো, দেখো এখানে কিন্তু স্ট্রাকচারটা সম্পূর্ণ আলাদা। স্ট্রাকচারটা হলো হোয়াট ইফ প্লাস সাবসেট প্লাস সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমরা মঙ্গল গ্রহে বাস করতাম তাহলে কেমন হতো? হোয়াট ইফ উই লিভড অন মার্স, হোয়াট ইফ উই লিভড অন মার্স। পরের সেন্টেন্সটা দেখো, যদি প্রাণীরা কথা বলতে পারতো তাহলে কেমন হতো? হোয়াট ইফ অ্যানিমালস কুড টক, হোয়াট ইফ অ্যানিমালস কুড টক। যদি আমি মন পড়তে পারতাম তাহলে কেমন হতো? হোয়াট ইফ আই কুড রিড মাইন্ডস, হোয়াট ইফ আই কুড রিড মাইন্ডস। যদি পৃথিবীটা ঘোরা বন্ধ করে দিত তাহলে কেমন হতো? হোয়াট ইফ দ্য আর্থ স্টপড রোটেটিং, হোয়াট ইফ দ্য আর্থ স্টপড রোটেটিং। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় স্ট্রাকচারটাকে তোমরা বুঝতে পারলে। অর্থাৎ এখানে আমরা হোয়াট ইফকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে তোমরা কনফিউজড হবে না। আমরা প্রায় বলে থাকি কেমন হয় এটা করলে, কেমন হয় ওটা করলে। এরকম ক্ষেত্রে আমরা হাউ অ্যাবাউট এর ব্যবহার করে থাকি, কিন্তু এখানে সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে থাকে না, আর সেন্টেন্সটা হাইপোথেটিক্যালও থাকে না, দ্যাট মিন্স কাল্পনিক থাকে না। আমরা বাংলায় প্রায় বলে থাকি কেমন হয় একটু হাঁটতে বেরোলে। এখানে কিন্তু আমরা হাউ অ্যাবাউট এর ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? হাউ অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক, বা আমরা এটাও বলতে পারি হাউ অ্যাবাউট উই গো ফর আ ওয়াক। আমরা এখন বেরিয়ে পড়লে কেমন হয়? হাউ অ্যাবাউট উই লিভ নাও, হাউ অ্যাবাউট উই লিভ নাও। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কোথায় হাউ অ্যাবাউট এর ব্যবহার করছি আর কোথায় হোয়াট ইফ এর ব্যবহার করছি। দেখো দুটোর ব্যবহার সম্পূর্ণ আলাদা। আমরা একমাত্র হাইপোথেটিক্যাল সেন্টেন্সেই হোয়াট ইফ এর ব্যবহার এই ক্ষেত্রে করছি, কেমন হতো যদি এটা হতো। আবার আমরা হোয়াট ইফ এর ব্যবহার কি হবে যদি আমি এটা করি, এরকম অর্থ সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় হোয়াট ইফ এর দুটো ব্যবহারই তোমরা বুঝতে পেরেছো, দুই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করে সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। দেখবে খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে তোমরা সরগর হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, তোমাদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.